আমাদের জামাইবাবু মানে আমাদের দুলাভাইয়ের জন্য আজকে লাখ টাকা দিয়ে বিয়ে গেট সাজিয়েছে। কি গেটটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এই গেটটি বানাতে কিন্তু আমাদের লাখ টাকার মতো খরচ হয়েছে। দেখা যাক এখন এই লাখ টাকা কি আমরা আমাদের জামাইবাবুর কাছ থেকে উঠাতে পারবো। তো জামাই আস্তে আস্তে এই ফাঁকে আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, না হলে তো খেতে পারবো না। তো ওই যে দেখেন বিয়ের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি, অনেকেই খেয়ে ফেলেছে। আমরা এই সবার শেষে বসেছি খাওয়ার জন্য। আমার জামাই তো আমাকে রেখে আগেই খেয়ে ফেলেছে, এত খাওয়ান খাইছে। কারণ আমি থাকলে তো সে খাইতেই পারবে না, তার জন্য সে আগে আগে খাইছে। আমি আমার নানি দাদি আমার বোনদেরকে নিয়ে আমরা খেয়ে ফেললাম। এখন এই তো জামাইয়ের জন্য আমরা এখানে 4 রকমের শরবত এনেছি এবং মিষ্টিও আছে। সরি 4 রকম না, 3 রকমের শরবত আর হচ্ছে মিষ্টি। আজকে এগুলো উল্টিয়ে তারপর আজকে জামাই খাবে। এই তো জামাইও অলরেডি চলে এসেছে। এখন জামাইকে আমরা রিসিভ করতে গেলাম। দেখা যাক জামাইকে আজকে পকেট ফাঁকা করতে পারি কিনা। তো জামাই যে কিপটা এক দেখেন জামাইয়ের বাড়ির লোকরা কি বলে। আর এই যে কালো করে যেই টি শার্টটা পরছে ইনি হলো এত পাকনা আর এত চালাক। ওনার জন্যই মূলত আমরা গেটে তেমন টাকা উঠাইতে পারি নাই। দিছে মাত্র 1000 টাকা। এই দিনে বলেন গেটে কি 1000 টাকা দেয়? অনেক কিপটা জামাই। এখন হচ্ছে এই যে গ্লাস উঠাবে, টাকা দিয়ে মূলত এই গ্লাস উঠাতে হয়। তারা কি করলো, টাকা নিতে গিয়েও টাকা দেয়নি। তারা এমন মানুষ। দেখেন 1 লাখ টাকা দিয়ে গেট সাজাইছি, 1 লাখ টাকা উঠাইতে পারি না, মাত্র 1000 টাকা উঠাইছে 1 লাখ টাকার পরিবর্তে। তাদের মধ্যে না আসলে কোনো বিবেক নাই। এত সুন্দর করে গেটটা সাজালাম এত দাম দিয়া, অ্যাটলিস্ট আমাদের গেটের টাকাটা তো দিবে, তারা সেটাও দেয় নাই। আবার বলে কি দূর থেকে আসছি আবার গেট ধরতে হয়। আজব, গেট ধরবো না? জামাইবাবু নতুন আসছে, আজকে তো আমরা গেট ধরবো, আর কি কখনো গেট ধরতে পারবো? আর আজকেই তো একটু মজা ঠাট্টা করব। আবার বলে কি আমরা নাকি উগান্ডা থেকে আসছি। এটা বলেন, উগান্ডা থেকে আমরা আসছি না তার আসে, তার ফেস দেখলে তো বোঝা যায় যে সে উগান্ডা থেকে আইছে। তারপরে শোনেন তারা কি বলে, তাদের কথাগুলো। তো যাই হোক, একটু অনেকটাই মজা করলাম, মজা ঠাট্টা করলাম। তো এখন ওনাদের মিষ্টি খাওয়ার পর তারা মিষ্টি খাচ্ছে। টাকা নিয়ে আর কোনো দর কষাকষি করিনি, যা দিয়েছি আমরা তো আসলে অন্যরকম মানুষ, ওনাদের মতো না, তার জন্য যা দিয়েছি সেটাই মেনে নিয়ে এলাম। এখন হচ্ছে জামাইয়ের ফিতা কাটার পালা এবং শরবত খাওয়ার পালা। দেখা যাক জামাই কোনটা চুজ করে, কোনটা খায়। এটাই হচ্ছে শেষ ভিডিও, বিয়ের ভিডিও আর দিব না। আপনারা সবাই ভাবতে পারেন একটি বিয়ে নিয়ে কতগুলো ভিডিও বানাইছি। আসলে রিলস দিতে বড় ভিডিও দেওয়ার চান্স পাইনি, তো ওরকমভাবেও ভিডিও করতে পারিনি। যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এত কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে কীভাবে হয়? সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং নবদম্পতিদের জন্য দোয়া কামনা করছি। সবাই তাদের বিবাহিত জীবনে সুখের হয়, সবাই তাদের জন্য দোয়া করবেন। আর এতক্ষণ যে কথাগুলো বলেছি সবগুলো আসলে মজা করে বলেছি। এই তো এখন হচ্ছে জামাইয়ের খাওয়ার পালা। এখানে যে আমার ছোট বোন খাওয়িয়ে দিচ্ছে, আর ওই যে আপুটাকে দেখছেন এটা হচ্ছে আমার বোনের বান্ধবী হয়, তিনিও খাওয়িয়ে দিচ্ছে। আর এই তো এই দিক দিয়ে আমাদের বউকে রেডি করানো হয়ে গিয়েছে। সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আপুকে কেমন লাগছে বধূ বেশে। তো আপুর গায়ে যে গহনাগুলো দেখছেন এগুলো কিন্তু রেডিমেড, দুলাভাইয়ের বাড়ি থেকে হচ্ছে 8 ভরি গহনা দিয়েছে, সেগুলো আর পরানো হয়নি, সেগুলো হচ্ছে বউ ভাতের দিন পরানো হবে। আর এই তো এই দিক দিয়ে হচ্ছে আমার খালাতো বোনকে বিদায় দিচ্ছে তার আব্বু, আর এই দিক দিয়ে খালাতো বোনকে অনেক কান্নাকাটি করছে সে।
যাওয়ার সময়। এটা হচ্ছে লাস্টের মুহূর্ত। তো সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। আসলে সব ভিডিও করতে পারিনি, রেস্ট্রিকশনের বিষয় ছিল, খাওয়া দাওয়া একটু ঝামেলায় ছিলাম, তাই ভালোভাবে ভিডিও করতে পারিনি, অল্প অল্প করে আর কি ভিডিও করেছি।